হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। তো নিত্য নতুন যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবো, যাতে লেটেস্ট আপডেট তোমার কাছে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের মধ্যে যারা জিলেটের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু খুব আপকামিং আমাদের জিলেটের ফ্রি সাবজেক্ট আমি বলেছিলাম তোমাদেরকে যে অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে তোমার যে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে ফ্রি সাবজেক্ট, সেই ফ্রি সাবজেক্টে খুব ইজিলি ভাবে তোমাদের যদি ভালো নাম্বার পেতে চাও, অর্থাৎ 10-এর মধ্যে ইজিলি ভাবে 7-8 তুলতে চাও, তাহলে অবশ্যই আমার সেশনগুলো অবশ্যই কমপ্লিট করবে। সেশনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অতএব তোমরা চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে। এবং যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছো, তারা যদি মনে করো সেমিস্টারের জন্য এবং গভর্নমেন্টের জন্য, যে কোনো গভর্নমেন্টের জন্য এবং প্রাইভেটের জবের জন্য প্রিপারেশন নেবে, তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে তোমার বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেশন অলরেডি আমরা করছি, সেই ক্লাসগুলো করে অনেক বেনিফিট তুলতে পারো। অর্থাৎ আমরা যে সেশন করছি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট, এবারে আমরা কভার আপ করতে চলেছি। তার মধ্যে আমাদের লেকচার কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার। আজকে লেকচারটা যে কমপ্লিট করব, দেখতেই পাচ্ছ যে লেকচার নাম্বার 3। কি করব না, আমরা ইলেকট্রিক সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিটের মধ্যে মেন ডিফারেন্ট কি কি রয়েছে, মানে সিমিলারিটি, মানে পার্থক্যের মধ্যে কি কি মিল রয়েছে আর কি অমিল রয়েছে, অর্থাৎ সিমিলারিটি কি রয়েছে আর ডিসিমিলারিটি কি রয়েছে, সেটা কিন্তু পরিষ্কার দেখবো আজকের ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে, যাতে করে তোমাদের কাছে আইডিয়া হয়ে যায় যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক সার্কিটের সঙ্গে ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কি ডিফারেন্ট রয়েছে আর কি সিমিলারিটি রয়েছে। অতএব ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে দেখো, আশা করি তোমাদের কাছে সমস্ত ডিটেলসটাই কিন্তু ক্লিয়ারিফাই হয়ে যাবে। অর্থাৎ যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, তাতে করে তোমাদের সব ইনফরমেশন সেখান থেকে কিন্তু ডিটেলস পেয়ে যাবে। ওকে, সো চলো স্টার্ট করি আজকের ক্লাস বা আজকের লেকচার, যেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের। আমরা লেকচার নাম্বার 3 করব। সেই লেকচার নাম্বার 3 তে কি করব না, অ্যাকচুয়ালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে না কম্পারিজন অফ ইলেকট্রিক আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে পার্থক্য পড়বো। রাইট? তো ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে যেটা প্রথম পড়বো, সিমিলারিটি কি কি রয়েছে। ঠিক আছে, মানে সিমিলারিটি বলতে কি, জাস্ট আমরা দেখবো যে অ্যাকচুয়ালি পার্থক্যের মধ্যে মিল কি রয়েছে। রাইট? সিমিলারিটি দেখবো। এবং তার সঙ্গে বলে রাখি সবাইকে, যে সমস্ত গভর্নমেন্টের পরীক্ষার রিক্রুটমেন্ট গুলো আসছে, তারা অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ গুলো করে তোমাদের নিজস্ব জায়গাগুলো তৈরি করো। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমরা সিমিলারিটি পার্ট দেখবো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে সিমিলারিটি পার্টটা দেখবো, তারপর আমরা কি দেখবো, ডিসিমিলারিটি পার্টটা অবশ্যই দেখবো। ওকে ওকে, কি পার্থক্যের মধ্যে আমার সিমিলারিটি পার্টগুলোর মধ্যে কি কি পড়ে। ফার্স্ট হচ্ছে সিমিলারিটি, মানে সমান, মানে ইলেকট্রিক সার্কিটের সঙ্গে ম্যাগনেটিক সার্কিট কি রয়েছে। ঠিক আছে, তো আমি যদি ভাগ করে নিই, পুরো পার্টটা তোমাদেরকে কিন্তু বুঝাবো। ওকে, তো ফার্স্ট হচ্ছে এখানে আমরা যদি দেখি ম্যাগনেটিক সার্কিট, একদিকে লিখে নিলাম ম্যাগনেটিক সার্কিট অ্যান্ড ইলেকট্রিক সার্কিট। ওকে, তো এই দুটো কম্প্রোমাইজেশন আমরা কিন্তু দেখে নেব। তোমরা ভালোভাবে জানো যে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে একটা ক্লোজ পাথ কমপ্লিট করতে হবে। রাইট? সেই ক্লোজ পাথটা কি না, ক্লোজ পাথটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি জানি না, ক্লোজ পাথ ফর দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ আমরা ফ্লাক্সের রেসপেক্টে, যদি ফ্লাক্স আমরা কি জানি ইলেকট্রিক সার্কিটে যদি কারেন্ট হয়, সেটা ম্যাগনেটিক সার্কিটে কি হবে, ফ্লাক্স হবে। আমরা সবাই কম বেশি জানি। তো সেক্ষেত্রে ফার্স্ট যে সিমিলারিটিটা আসবে, সেটা কি হবে আমাদের, না হচ্ছে কি না ক্লোজ পাথ, অর্থাৎ প্রথমে সার্কিটটা রিপ্রেজেন্ট করি। তোমরা জানো যে একটা ক্লোজ পাথ মানে কি, ম্যাগনেটকে ধরলাম, ঠিক আছে, একটা কোর ধরলাম, এই কোরের মধ্যেই আমরা কি জানি না, একটা পেঁচানো কয়েলকে যদি জড়িয়ে দিই, ঠিক আছে, ঠিক এরকম তো ম্যাগনেটিক সার্কিট আমরা দেখেছিলাম, তাই তো। তো তাহলে এই ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি না, ভিতরের পোর্শনটা, অর্থাৎ জাস্ট লাইক এই পোর্শনটা, তাহলে এটা কি, এটা আমরা কি জানতাম, সেট অফ ফ্লাক্স বা মেইন ফ্লাক্স আমরা জানতাম। ওকে, তো আই হোপ এটা তোমাদের কাছে ভিজুয়ালি হচ্ছে না, তো আমি একটু ক্লিয়ার করে দিই কালারটা। এটা হচ্ছে মেন ফ্লাক্সটা সেট আপ করেছিল। রাইট? একটা কোরের মধ্যে মেন ফ্লাক্সটা সেট আপ করেছিল এবং তার সঙ্গে আমরা কি করেছিলাম, যে কারেন্ট প্রোভাইড করেছিলাম।
এবার আমরা জানতাম যে একটা নাম্বার অফ টার্নস, এগুলো কি জানতাম, এন জানতাম। নাম্বার অফ টার্নস আর এন, অর্থাৎ এন আর ইন্টু এ ইজুকাল টু আমরা কি জানতাম, এমএম পরিবর্ত। এটা আমরা সবাই পড়েছি, যে অ্যাকচুয়ালি আগের লেকচারে আমরা পড়েছি, কমপ্লিট করেছি, ঠিক আছে, সার্কিটের ক্ষেত্রে। এবং এখানে একটা ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করছে কয়েলে, এটা একটা ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করছে। এবং কোডটার মধ্যে যে আমরা নাম্বার অফ টার্নস পাচ্ছি, যেটা নাম্বার অফ টার্নস এবং কারেন্টের এক্সপেক্ট কি হচ্ছে, এমএম তৈরি হচ্ছে, সেটা আমরা কি পাচ্ছি না, এরিয়া। এটা হচ্ছে এরিয়ার এক্সপেক্টে তৈরি হয়। এবারে ব্যাপারটা আছে ইলেকট্রিক সার্কিট, আমরা কিরকম সার্কিটটা দেখেছিলাম, ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে দেখেছিলাম আমরা একটা রেজিস্টার প্রপার্টি দেখেছিলাম, রেজিস্টার প্রপার্টি, ঠিক। এবার রেজিস্টার প্রপার্টির মধ্যে একটা ভোল্টেজ সোর্স আমরা অ্যাপ্লাই করেছিলাম, যেখানে হচ্ছে ভি তার প্রপোর্শন, আমরা জানি কি ভি প্রপোর্শনাল টু আই, জানি তো ওহমস লয়ের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা বলতে পারি তো যে ভি প্রপোর্শনাল যদি হয় আই, এদিক থেকে আমরা কি বলবে, কারেন্ট ফ্লো করবে। এবার আমরা যদি সুইচ একটা দিয়ে দিতাম, এখানে একটা সুইচ দিয়ে দিতাম, সুইচটা অন ওপেন আছে, সুইচটা ওপেন আছে, ওপেন যদি থাকে এটাকে আমরা কি ক্লোজ কন্ডিশনে করে দিলাম, তাহলে কি হচ্ছে, সুইচটা ফ্লো করছে, মানে ভোল্টেজ আমরা ভ্যারিয়েশন করছি, ভোল্টেজ যদি দিয়েছে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে কি রেজিস্টার প্রপার্টি, ঠিক আছে। অর্থাৎ একটা ক্লোজ পাথ কি হচ্ছে, কারেন্টটা ফ্লো করে যাচ্ছে, ঠিক। এবার রেজিস্ট্যান্সের প্রপার্টি কি কাজ তোমরা ভালোভাবে জানো, সেটা আমরা বেসিসে কমপ্লিট করি, সেটা আমরা যাবো না, ঠিক আছে। তো সিমিলারিটির মধ্যে ফার্স্ট যেটা আমি বলবো, যে অ্যাকচুয়ালি কি দেখছি, যে আমরা ক্লোজ পাথ দেখছি, তাহলে ক্লোজ পাথ ফর আ ম্যাগনেটিক ফ্লাক্স, ক্লোজ পাথ, ক্লোজ পাথ, ওকে। এই কালারটা একটু ভিজুয়ালি হচ্ছে না তোমাদের কাছে। এক নম্বর আমরা কি বলতে পারি, ক্লোজ পাথ, কি বলতে পারি, ক্লোজ পাথ ফর ম্যাগনেটিক ফ্লাক্স ইজ কল্ড আমরা কি বলতে পারি, ইজ কল্ড কি, ম্যাগনেটিক সার্কিট। সিমিলারিটি দেখছি তো ম্যাগনেটিক সার্কিট, আচ্ছা ম্যাগনেটিক সার্কিটের শর্ট ফর্ম, মানে ঠিক আছে, সিকেটি যখন লিখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক শর্ট ফর্ম, ওকে। ক্লিয়ার, ক্লিয়ার সবার কাছে, ওকে। তাহলে সিমিলারলি আমাকে বলো, তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি পাবো, এক নম্বর সিমিলারিটি কি পাবো এখানে, তাহলে এখানে যদি ক্লোজ পাথ কমপ্লিট করবে, যেহেতু ক্লোজ পাথ যদি না হয় তাহলে কারেন্ট ফ্লো করবে না, তাহলে ক্লোজ পাথ, সিমিলারিটি আগে দেখি, ক্লোজ পাথ ফ্লো অফ দা কি হবে, ফ্লো অফ দা ফ্লাক্সের আগে কি হবে, ফ্লো অফ দা current is called a electric circuit. ক্লিয়ার, এক নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে দু নম্বর পয়েন্টে কি পেতে পারি, দু নম্বর এর ইউনিট, অবভিয়াসলি ইউনিটটা ফার্স্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট, কি বলছে না, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট সবাই জানি আমরা, ইউনিট কি হয়, ফ্লাক্সের ইউনিট কি হয়, ওয়েবার হয় স্যার, ওয়েবার হয়, আর সেটাকে কি দিয়ে রিলেট করি আমরা, ফাই দিয়ে ডিপেন্ড করি। ঠিক তেমনি এখানে ক্ষেত্রে দু নম্বর কি হবে, দু নম্বরে কি হবে তোমরা বলো, তাহলে কারেন্টের জন্য কি হবে, যেহেতু আমরা ইলেকট্রিক সার্কিট দেখছি, কারেন্টের ইউনিট কারেন্ট হবে, কারেন্ট ফ্লো করছে, তাহলে যদি ফ্লাক্সের যদি এটি ওয়েবার হয়, ফ্লাক্সের ইউনিট যদি ওয়েবার হয়, যদি ফ্লাক্সকে কি করে ম্যাগনেটিক সার্কিটে অপোজ করে, তাহলে এখানে কি হবে, কারেন্ট, কারেন্ট এটাকে ডিনোট করি কি দিয়ে আমরা, ক্যাপিটাল আই দিয়ে, এর ইউনিট কি, অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে একটা সিমিলারিটি এর সঙ্গে পেয়ে গেলাম। তিন নম্বর সিমিলারিটি কি পাবো, তিন নম্বর সিমিলারিটি কি পাবো, তিন নম্বর সিমিলারিটি যেটা পাবো, আচ্ছা আমরা জানতাম না যে ফ্লাক্স ইজ ইকুয়াল টু, ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি জানতাম, এমএমএফ বাই রিল্যাকটেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, ফ্লাক্স ইজ ইকুয়াল টু, ওকে আমি এখানে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, এখানে তিন নম্বরটা পয়েন্ট করে দিই, ওকে। তাতে করে তোমাদের ক্লিয়ারেন্স 5 হয়ে যায়, নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3। তাহলে আমরা কি পেতে পারি, নাম্বার 3 তে কি পাচ্ছি দেখো, লক্ষ্য করো, এক হচ্ছে ফ্লাক্স ইজ ইকুয়াল টু এমএমএফ বাই রিল্যাকটেন্স, ঠিক, এমএমএফ বাই রিল্যাকটেন্স। তাহলে তিন নম্বর আমরা কি পেতে পারি, তিন নম্বরে যেটা, এক নম্বর আমরা বুঝতে পেলাম এটা পেয়েছি ক্লোজ পাথের ব্যাপারটা, তারপরে পেয়ে ইউনিট পেলাম, তারপর আমরা যেটা পাবো তিন নম্বর আমরা কি জানি, তিন নম্বর আমরা কি জানি বলো তোমরা, ফ্লাক্স যদি হয় এটা আমরা কি হবে এখানে, কারেন্ট, তাহলে আই ইজ ইকুয়াল টু, আমরা জানি না কারেন্ট, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হয়, ভি বাই আর ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, বা আমরা বলতে পারি ইএমএফ বলতে পারি, আমি লিখে দিলাম ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ওকে। ক্লিয়ার, ক্লিয়ার। এবারে নেক্সট হচ্ছে কি, এর এই চার নম্বর ইউনিট, চার নম্বরটা ব্যাপারটা ভালো করে বোঝো, তিন নম্বর পর্যন্ত আমরা ক্লিয়ার হয়, সিমিলারিটি খুঁজছি আগে, ঠিক আছে, যে একটা কি মিল রয়েছে ম্যাগনেটিক সার্কিটের মধ্যে, ইলেকট্রিক সার্কিটের মধ্যে মিল কি রয়েছে আগে প্রথমে দেখছি, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এখানে যদি তোমার
ইউনিটটা অবভিয়াসলি ইউনিটটা কি হবে তোমরা নিজেরা বলো। ফ্লাক্সের কি হয়, আমরা এমএমএম মানে কি জানি, এমএমএম মানে হচ্ছে কি হয়, এমএমএম মানে কি ইউনিট হচ্ছে কি এমএমএম এর এটি অর্থাৎ অ্যাম্পিয়ার টার্নস। ওকে, তাহলে অ্যাম্পিয়ার টার্নস পেয়ে গেলাম, এটি এমএমএম মানে। ঠিক তেমনি 4 নম্বর অপশনটা কি হবে এখানে, এখানে 4 নম্বর অপশনটা তোমরা বলো নিজেরা। 4 নম্বর যেটা হবে, ধরো সাপোজ এখানে এমএমএফ, তাহলে এখানে কি হবে ইলেকট্রোম্যাগনেটোমোটিভ ফোর্স, এখানে কি হবে ইএমএফ, তাহলে কি বললাম ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য ইউনিট কি হবে, অবভিয়াসলি স্যার হয়ে যাবে ভোল্ট। ক্লিয়ার 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 পেয়েছো। তাহলে সিমিলারলি 4 নম্বর পয়েন্টটা কি দেখলাম, 5 নম্বর পয়েন্টটা দেখে নিই স্যার। 5 নম্বর পয়েন্টটা কি বলছে, 5 নম্বর পয়েন্টটা কি জানো তোমরা, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ফ্লাক্স ইকুয়াল টু এমএমএফ ক্লিয়ার হলো, ইউনিট বুঝে গেলাম। কিন্তু আচ্ছা আমরা রিল্যাকট্যান্স, এই যে ম্যাগনেটিক সার্কিট একটা রিল্যাকট্যান্স কথা শিখেছিলাম না, রিল্যাকট্যান্সের কি ছিল, রিল্যাকট্যান্স ইকুয়াল টু কি ছিল, রিল্যাকট্যান্সকে এস দিয়ে ডিপেন্ড করতো, এস ইউনিট। তাহলে আমরা একটা জানতাম ফর্মুলা স্যার 1 বাই মিউ এ, আর এই মিউ ইকুয়াল টু আমি লিখেছিলাম মিউ ইকুয়াল টু মিউ নট অ্যান্ড মিউ আর, বলেছিলাম তো মিউ নট অ্যান্ড মিউ আর। অর্থাৎ একটা কি ছিল, একটা ছিল রিলেটিভ পারমিটিভিটি আর একটা কি ছিল অ্যাবসলিউট পারমিটিভিটি স্যার। ক্লিয়ার হচ্ছে, দেখো এবারে ব্যাপারটা হচ্ছে 1 বাই মিউ এ মানে কি, এ মানে কনস্ট্রাকশন এরিয়া ছিল। তাহলে এর ইউনিটটা আমরা একবার ডাইরেক্ট করে নিই, আচ্ছা এই রিল্যাকট্যান্সের ইউনিট কি বলেছিলাম, রিল্যাকট্যান্স এখান থেকে যদি রিল্যাকট্যান্সটা এখানে তুলি, তাহলে ফ্লাক্স পার কি হয়ে যাবে, ফ্লাক্স পার কি হয়ে যাবে, ফ্লাক্স পার সরি এমএমএফ বাই ফ্লাক্স হয়ে যাবে। তাহলে সেই দিক থেকে কি হয়ে যাবে, কি হবে ইউনিটটা অবভিয়াসলি এটি পার ওয়েবার। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এই পার্টটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। যে কোনো যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং জিলেটের জন্য, তার সঙ্গে সঙ্গে সেমিস্টার তো দূরের কথা, থেকে গভর্নমেন্টে পরীক্ষার কথা হলাম, যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য এই ছকটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি এ টেপার ওয়েবার, এ টেপার ওয়েবারটা কার ইউনিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক, এবারে 5 নম্বর কি বলছে, এখানে 5 নম্বরটা এখানে হয়ে গেল ইলেকট্রিক সার্কিটে। ঠিক, এবারে 5 নম্বরে এখানে যদি দেখি আমরা, এখানে ম্যাগনেটিক সার্কিট, এই ম্যাগনেটিক সার্কিটে দেখে নিলাম, ইলেকট্রিক সার্কিটে কি হবে। আচ্ছা রিল্যাকট্যান্স মানে ম্যাগনেটিক সার্কিটে কি হয়, রিল্যাকট্যান্স হচ্ছে, তাহলে ইলেকট্রিক সার্কিটে কি পাবো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স মানে কি হবে, রেজিস্ট্যান্সের ইউনিট কি হয় না স্যার, আমরা জানি না একটা ফর্মুলা, যে রো ইজুগাল টু আর ইজুগাল টু কি হয় রো ইন্টু এল বাই এ, এটা আমরা জানি তো, সবাই জানি। এটা কি হয় রেজিস্টিভিটি, এখান থেকে যদি বলি রেজিস্টিভিটি বার করে দাও, তাহলে আর ইজ রো ইন্টু আর এ বাই এল। এবারে আর এ বাই এল মানে কি ওহমের ইউনিট, আর এর ইউনিট কি হচ্ছে ওহম, আর এ মানে কি এরিয়া, এরিয়া মানে মিটার স্কোয়ার, আর লেন্থ মানে কি মিটার, তাহলে মিটার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, কি হয়ে যাবে ওহম মিটার। তাহলে তোমাকে যদি বলে রেজিস্টিভিটির ইউনিট কি, সেটাও কিন্তু পেয়ে গেলে ওহম মিটার। ঠিক আছে, ক্লিয়ার, ওহম মিটার। আমি বলছি রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে, তাহলে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, রো এল মান এ। ঠিক আছে, আর ইউনিটটা কি হয়ে যাবে, এর ইউনিটটা হচ্ছে ওহম। ক্লিয়ার ক্লিয়ার পাচ্ছ অবভিয়াসলি পাচ্ছি স্যার। নেক্সট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্টটা কি হবে না ম্যাগনেটিক সার্কিটে 6 নম্বর পয়েন্টটা কি হবে, পারমিনেন্স কথা বলেছিলাম না, পারমিনেন্স, পারমিনেন্স, এই পারমিনেন্স একটু বড় করে লিখতে হবে, তোমাদের দেখতে পাবে না হয়ে গেলে। ঠিক আছে, এই পারমিনেন্স কথাটার অর্থ কি বলেছিলাম, দেখে নেবে এই ক্লাসটা। পারমিনেন্স, আচ্ছা পারমিনেন্স কি বলেছিলাম, পারমিনেন্স ইজ ইকুয়াল টু কি বলেছিলাম 1 বাই কি বলেছিলাম রিল্যাকট্যান্স। 1 বাই পারমিনেন্স কথা অর্থ ছিল কি, পারমিনেন্স মানে কি হচ্ছে যে ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্সটা কি করতে হবে, রিলেশন বাধাপ্রাপ্ত না করবে, রিল্যাকট্যান্স। ঠিক, পারমিনেন্স দেখলো, তাহলে এই পারমিনেন্সকে আমরা কি বলতে পারি ইলেকট্রিক সার্কিটে কি নামের, সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স। না স্যার কি হবে, ইয়েস স্যার ঠিকই বলেছেন কন্ডাক্ট্যান্স, পারমিনেন্স মানে হচ্ছে কি কন্ডাক্ট্যান্স। আচ্ছা কন্ডাক্ট্যান্সকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কন্ডাক্ট্যান্সে কি দিয়ে ডিনোট করি তোমরা বলো,
কন্ডাক্ট্যান্সকে কি দিয়ে ডিনোট করি, এখানে কন্ডাক্ট্যান্সকে জি দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, চলো জি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। জি ইজ ইকুয়াল টু কি হবে না স্যার 1/রেজিস্ট্যান্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে জি ইজ ইকুয়াল টু 1/r। হ্যাঁ স্যার, বলতে পারা যায়। ঠিক আছে, এইসব ছোটখাটো পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। ঠিক আছে, এবারে ভালো করে লক্ষ্য করো 7 নম্বর পয়েন্টটা কি বলছে। 7 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, লক্ষ্য করো 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর কি বলছে, আচ্ছা আমরা জানি না যে পারমিলিবিটি একটা হয় আর একটা আছে কি, আর একটা আছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টেন্সের তুলনায় হচ্ছে কন্ডাক্টিভিটি, আর হচ্ছে তোমার পারমিনেন্সের জন্য পারমিলিবিটি। এই পারমিলিবিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি, মিউ দিয়ে ডিনোট করি স্যার। ঠিক আছে, ক্লিয়ার। এবারে ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে, ফ্লাক্স ডেন্সিটি রাইট। আচ্ছা, ফ্লাক্স ডেন্সিটি কি দিয়ে ডিনোট করা হয় স্যার, বি স্যার। মিউ ইজ ইকুয়াল টু এ স্যার, আপনি ফর্মুলায় লিখিয়েছিলেন, সবসময় মাথায় থাকবে ফর্মুলা, বি ইজ ইকুয়াল টু মিউ বাই এ। তাহলে এর ইউনিট কি হবে, না স্যার মিউ হবে না, কি হবে স্যার, ফ্লাক্স পার ফাই বাই এরিয়া। মানে একটা পার ইউনিট এরিয়ার মধ্যে কতটা নাম্বার অফ ফ্লাক্স রয়েছে সেটাকে আমরা কি বলে, ফ্লাক্স ডেন্সিটি, তার ডেন্সিটি। তাহলে সেই দিক থেকে আমরা বলি এরিয়া যদি বেড়ে যায় তাহলে ফ্লাক্স ডেন্সিটি কি হবে, ঘট যাবে, অর্থাৎ কমে যাবে। তাহলে সেদিক থেকে আমাকে বলো তো যে ফায়ের ইউনিট আমরা কি জানি, এই যদি বলি ফ্লাক্স ডেন্সিটি ইউনিট কি, ফ্লাক্সের ইউনিট কি ওয়েবার, আর এর তোমার এর ইউনিট কি বলেছিলাম, মিটার স্কোয়ার স্যার। তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার, বা আমরা একটা জানতাম কি, টেসলা। ঠিক আছে, এইসব ইউনিটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবারে নেক্সট কি হচ্ছে দেখো, 7 নম্বর এখানে কি পয়েন্ট হবে, 7 নম্বর পয়েন্টটাও এখানে দেখে নিই। 7 নম্বর পয়েন্ট আছে, এখানে ফ্লাক্স ডেন্সিটি পেয়েছি, তাহলে এখানে কি পাবো স্যার, এখানে স্যার পাবেন আপনি কারেন্ট ডেন্সিটি। ইলেকট্রিক সার্কিটে কি হবে, কারেন্ট ডেন্সিটি। স্যার কারেন্ট ডেন্সিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি স্যার, কারেন্ট ডেন্সিটিকে আমরা জে দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল জে দিয়ে। আর জে ইজ ইকুয়াল টু কি হয় বলতো, জে ইজ ইকুয়াল টু কি হবে, আই বাই এ হবে, আই বাই এ। ঠিক আছে, তাহলে স্যার এর ইউনিটটা কি হবে, তোমরা বলো। অ্যাম্পিয়ারের ইউনিট কি, সরি অ্যাম্পিয়ার কার ইউনিট, কারেন্টের ইউনিট। এ মানে কি এরিয়া, তাহলে মিটার স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে এখানে, ইউনিটটা কি হয়ে যাবে, তাহলে অ্যাম্পিয়ার পার কি হবে, মিটার স্কোয়ার। ঠিক, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার ইউনিট পেয়ে গেলাম। ঠিক, এবারে নেক্সট হচ্ছে 7 নম্বর জায়গায় 8 নম্বর। এবারে আমরা কি হচ্ছে একটা রিল্যাক্ট্যান্স, আমরা কি পারমিনেন্স আর একটা কন্ডাক্ট্যান্স পেয়েছিলাম, তাহলে পারমিলিবিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি। তাহলে আমাকে বলো তো ম্যাগনেটিক সার্কিটে কি হবে, রিল্যাক্টিভিটি, আর ইলেকট্রিক সার্কিটে রেজিস্টিভিটি। মাথায় থাকবে, এটা হচ্ছে রিল্যাক্টিভিটি। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে রিল্যাক্টিভিটি, সরি 8 নম্বর পয়েন্টটা অ্যাকচুয়ালি সবসময় মাথায় রাখবে যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি সেটার মধ্যে সিমিলারিটি কি রয়েছে, রিল্যাক্টিভিটি, আর এটার মধ্যে 7 নম্বর 4 নম্বর 8 নম্বর কি হবে, এটা রেজিস্টিভিটি। ঠিক আছে, সিমিলারিটি আমরা আগে খুঁজছি কি, দুটোর মধ্যে কি মিল রয়েছে। ওকে, বুঝা গেল, 8টা পয়েন্ট হয়ে গেল এমনিতে। ঠিক আছে, এইগুলো কিন্তু কমন পয়েন্ট, এগুলো যদি না মনে রাখতে পারো কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। লাস্ট যেই পয়েন্টটা বলবো 9 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে তোমাদের সিমিলারিটির মধ্যে ভাগের মধ্যে পড়বে। আচ্ছা, আমরা আমরা কি বলেছিলাম, ওকে আচ্ছা আমি 9 নম্বর পয়েন্টটা জাস্ট আমি এখানে রিকল করে দিচ্ছি, 9 নম্বর পয়েন্টটা, ওকে তাহলে তোমাদের সুবিধা হবে। 9 নম্বর পয়েন্টটা কি বলছে, না আমরা জানতাম না ফ্লাক্স ইন্টেন্সিটি, জানতাম তো ফ্লাক্স ইন্টেন্সিটি। তাহলে আমরা কি বলতে পারি, ফ্লাক্স ইন্টেন্সিটি কি হবে, ফ্লাক্স ইন্টেন্সিটি আমরা কি দিয়ে করি, এইচ। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি হবে, এইচ ইজ ইকুয়াল টু কি হবে, না এনআই বাই, আমরা এনআই বাই কি জানতাম, এল জানতাম। ঠিক, এন আই বাই এল। লেন্থের উপর ডিপেন্ড করে কি, লেন্থের উপর ডিপেন্ড করছে কি, না নাম্বার অফ টার্নস আর এ। তাহলে আমরা কি জানি, নাম্বার অফ টার্নস মানে কিছুক্ষণ আগে কি জানলাম, নাম্বার অফ টার্নস আর কারেন্ট এমএমএফ স্যার। তাহলে নাম্বার অফ টার্নস আর কারেন্টকে যখন করবো সেটাকে এমএমএফ বলবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, না 9 নম্বরে বলছি আমরা কি, ফ্লাক্স ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি, যেটা 9 নম্বর পয়েন্ট করলাম। সেটা তাহলে আমরা ইলেকট্রিক সার্কিটে কি দেখবো, ইলেকট্রিক সার্কিটে কি দেখবো বলো, তোমরা নিজেরা বলো কি পাবো, এখানে যদি পাই এটা কি পাবো, ই, ই মানে কি ইলেকট্রিক, 9 নম্বর এখানে পাবো যেটা, সেটা তোমার ই ইজ ইকুয়াল টু, ই মানে কি ইন্ডিউস ইএমএফ বা ভোল্টেজ বলি। ঠিক আছে,
তাহলে সেটা দিতে আমরা কি বলি, ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি, ইজ ইকুয়াল টু ভি বাই ডি। এই পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু সিমিলারিটির সঙ্গে সঙ্গে কিন্তু অনেক শর্ট কোশ্চেন কভার হবে। ঠিক আছে, ফার্স্ট সার্কিটের উপর ডিপেন্ড করে দুটো সার্কিটের কম্পোজিশন দেখবে। সেকেন্ড হচ্ছে যে ক্লোজ পাথ অফ ফর ম্যাগনেটিক সার্কিট কাকে বলছে, ম্যাগনেটিক সার্কিট কাকে বলবো, ইলেকট্রিক সার্কিট কাকে বলবো। তারপরে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি, এই ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ইউনিট কি। তারপরে এমএমএফ কেন হচ্ছে, এমএমএফ এর সঙ্গে ইলেকট্রিক সার্কিটের কি মিল আছে, সেটা ইএমএফ এমএমএফ এর সঙ্গে ইলেকট্রোমোটিভ ফোর্সের মিল আছে, যেটা ইউনিটগুলো দেখে নিলাম। রিল্যাক্টেন্সের সঙ্গে রেজিস্ট্যান্স, তারপর পারমিনের সঙ্গে কন্ডাক্ট্যান্স যেটা হচ্ছে পারমিনিভিটির সঙ্গে রেজিস্টিভিটি, তারপর ফ্লাক্স ডেন্সিটির সঙ্গে কারেন্ট ডেন্সিটি, ডিরেক্টিভিটির সঙ্গে রেজিস্টিভিটি, আর লাস্ট পয়েন্ট হচ্ছে ফ্লাক্স ইন্টেন্সিটি। কি আছে আমরা কি পেলাম, ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ তার উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে আশা করি। দেখো পুরো সিমিলারিটি আমি কিন্তু তৈরি করলাম, ঠিক আছে, এটা কিন্তু পুরো সিমিলারিটি পয়েন্টগুলো যেগুলো বললাম সব হুবাহু কিন্তু পয়েন্টগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে। ওকে, সবসময় মাথায় রাখবে এই 1 নম্বর 2 নম্বর 3টে 4টে 5টা 6টা 8টা অ্যান্ড লাস্ট 9টা কিন্তু আমরা সিমিলারিটি কিন্তু দেখে নিলাম। ওকে, কিন্তু এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না ডিসিমিলারিটি, সেটা কিন্তু আমরা অবশ্যই আমরা দেখে নেব। ওকে, এবারে আমরা দেখে নেব যে ডিসিমিলারিটি কি কি রয়েছে। আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, সিমিলারিটি পার্টটা দেখলাম 9টা পয়েন্ট সম্পর্কে, রাইট। এবারে ডিসিমিলারিটি মানে দুটোর মধ্যে পার্থক্যর মধ্যে ডিফারেন্ট, মানে মেন হচ্ছে মিল দেখলাম, এর অমিল দেখবো। তাহলে কি কি দেখবো না, আমরা জানি যে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কি হয় না, ফ্লাক্স ডাজ নট ফ্লো টু দা, কি হতে পারে, ফ্লাক্স ডাজ নট ফ্লো, না আমরা ফ্লাক্সকে কি করতে পারি, ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্সকে ফ্লো করতে পারি না, ফ্লাক্স সবসময় সেট আপ তৈরি হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 1 নম্বর কি লিখতে পারি না, ফ্লাক্স, ওকে, ফ্লাক্স, কি বলতে পারি না, ফ্লাক্স ডাজ নট ফ্লো, ফ্লাক্স ডাজ নট ফ্লো, বাট কি করতে পারি, ফ্লাক্সকে কিন্তু ফ্লো করাতে পারি না, ডাজ নট ফ্লো, বাট ইট সেট আপ, ইট বা ইট করো এটা, ইট সেট আপ, কি করতে পারি, সেট আপ কি করবে না, ইন আ ম্যাগনেটিক সার্কিট, ইন আ ম্যাগনেটিক সার্কিট। আমরা কি করলাম না, আমরা ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কি হয় এক্ষুনি দেখবো, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে সব সময় মাথায় রাখতে হবে যে ফ্লাক্সকে আমরা কি করতে এক জায়গা থেকে পাঠাতে পারি, কিন্তু ফ্লাক্সটা সব সেট আপ হয়, কিন্তু ফ্লাক্স সবসময় কি ফ্লো করতে পারে না। সে সময় মাথায় রাখতে হবে ফ্লাক্স সবসময় ফ্লো করতে হয়, ফ্লাক্সকে সেট আপ করতে হয়, ফ্লাক্স সেট আপ হয়। ঠিক আছে, ঠিক তেমনি ইলেকট্রিক সার্কিটে কি দেখি, ইলেকট্রিক কারেন্ট থ্রু দা, কারেন্ট কি হয়, কারেন্ট একটা জায়গা থেকে একটা জায়গায় কি করে ফ্লো করে যায়। তাহলে আমরা কি বলতে পারি না, কারেন্ট এখানে কি হবে, মানে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কি হবে, কারেন্ট flow in, current flow in a electric circuit, obviously একটাতে আমরা ফ্লাক্সটা দেখতে পাচ্ছি does not flow, বাট এখানে সেট আপ সবসময় মাথায় রাখবে, ফ্লাক্স সবসময় সেট আপ থাকে, আর ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সেটা কি হয়, ফ্লো করে যায়। ঠিক আছে, এবারে দেখো ফর আ ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কি হয়, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা যে কোনো, আমরা কি হয় না, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কোনো রকম আমরা নো ইনসুলেশন পার্ট পাই না, কিন্তু ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে ইনসুলেশন পার্ট পাই, এটাও একটা ডিফারেন্ট টাইপের থাকতে পারে। তাহলে আমরা কি বলতে পারি না, ফর ম্যাগনেটিক সার্কিট, ফর ম্যাগনেটিক সার্কিট কি হতে পারে না, ফর ম্যাগনেটিক সার্কিট ফর ম্যাগনেটিক সার্কিট দেয়ার ইজ, কি হতে পারে এখানে, দেয়ার ইজ আ নো, দেয়ার ইজ নো, কি হবে, নো, কি হবে, আমি কিছুক্ষণ আগে বললাম কি হবে, নো ইনসুলেশন বা ইনসুলেটর, নো ইনসুলেটর প্রপার্টিজ, ইনসুলেটর। কিন্তু ইলেকট্রিক সার্কিট আমরা কি কি পাই বলতো, আমরা ইনসুলেশন প্রপার্টি পাই, যেমন তোমার ধরো সাপোজ আমি তোমরা অনেক সময় দেখো ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যে সমস্ত ইনসুলেটরগুলো ঝুলে থাকে সেটা কি দিয়ে তৈরি হয়, ক্রোসিন দিয়ে তৈরি হয়, বা ডিস টাইপ ইনসুলেটর, সাসপেন্ডেড টাইপ ইনসুলেটর, পিন টাইপ ইনসুলেটর, অনেক রকম ইনসুলেটর। শোনো, ইনসুলেটরের কাজ কি, তার দুটোকে সেপারেটলি করা বা ইনসুলেশন করা, তাই তো। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, ফর ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে, ফর ইলেকট্রিক্যাল সার্কিট দেয়ার আর আ লার্জ নাম্বার অফ,
দেয়ার আর ইলেকট্রিক সার্কিট কি হবে লার্জ নাম্বার অফ কি হবে নাম্বার অফ লার্জ নাম্বার অফ ইনসুলেটর লার্জ নাম্বার অফ ইনসুলেটর প্রপার্টিজ লাইক তোমাকে যদি বলি এক্সাম্পল যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এক্সাম্পল কি কি বলতে পারো স্যার এক্সাম্পল হচ্ছে রাবার হবে এক 2 নম্বর হচ্ছে গ্লাস হবে স্যার ঠিক আছে তারপরে পোরোসিলিন হবে এক্সেট্রা ঠিক আছে বুঝতে পারলে আশা করি তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখে বুঝতে পারলাম যে ইন কেস অফ ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ইনসুলেশন প্রপার্টি পাচ্ছি না কিন্তু ইলেকট্রিক সার্কিটে কিন্তু ইনসুলেশন প্রপার্টি পাচ্ছি কিন্তু ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে যেটা আমরা তোমার রেজিস্ট্যান্সে কি হয় ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কি হয় বলো তোমরা অলমোস্ট কি হয় কনস্ট্যান্ট থাকে কিন্তু ম্যাগনেটিক সার্কিটে কি ফ্লাক্স কি সবসময় মানে কি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে কি হবে না দ্য রিল্যাক্টেন্স অফ এ ম্যাগনেটিক সার্কিট ইজ নট কনস্ট্যান্ট 3 নম্বর পয়েন্ট তাহলে কি লিখবো আমরা the reluctance of magnetic circuit is a not constant the reluctance সবসময় মাথায় রাখবে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে যে কারেন্ট ফ্লো করে যায় সেটা হচ্ছে আমরা কি বলি মানে অ্যাকচুয়ালি দ্য ফর দ্য কারেন্ট আর দ্য লার্জ মানে লিখলাম না দেয়ার আর দ্য ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে লার্জ নাম্বার অফ ইনসুলেটর পাই সেটা হচ্ছে কারেন্টের এক্সপেডে এটা কিন্তু কারেন্টের এক্সপেডে মাথায় রাখতে হবে কারেন্টের এক্সপেডে ঠিক কারেন্টের এক্সপেডে এবারে এখানে ভালো করে লক্ষ্য করো যে দ্য রিল্যাক্টেন্স অফ দ্য ম্যাগনেটিক সার্কিট দ্য রিল্যাক্টেন্স অফ ম্যাগনেটিক সার্কিট কি হবে দ্য রিল্যাক্টেন্স অফ ম্যাগনেটিক সার্কিট কি বললাম না নট কনস্ট্যান্ট সবসময় কনস্ট্যান্ট থাকে না মাথায় রাখতে হবে কিন্তু রিল্যাক্টেন্স কিন্তু ম্যাগনেটিক সার্কিট কনস্ট্যান্ট থাকে না নট কনস্ট্যান্ট কিন্তু ম্যাগনেটিক সার্কিটে যদি কনস্ট্যান্ট যদি না থাকে ইলেকট্রিক সার্কিটে কি থাকে কনস্ট্যান্ট স্যার ম্যাগনেটিক সার্কিটে বলেছেন তো আপনি বললেন রিল্যাক্টেন্স তাহলে তার অপোজিশন কি করেছি আমরা কিছুক্ষণ আগে পড়লাম রিল্যাক্টেন্সের অপোজিশন কি রেজিস্ট্যান্স স্যার তাহলে সেক্ষেত্রে কি বলতে হবে স্যার দ্য রেজিস্ট্যান্স অফ ইলেকট্রিক সার্কিট দ্য রেজিস্ট্যান্স ইলেকট্রিক্যাল সার্কিট দ্য রেজিস্ট্যান্স ইজ ইলেকট্রিক সার্কিট কি হবে বলো তোমরা তাহলে এখানে যদি কনস্ট্যান্ট হয় এখানে নট কনস্ট্যান্ট কিন্তু রেজিস্ট্যান্সের সঙ্গে কনস্ট্যান্ট থাকে ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরো তোমাকে বললাম 10 ওহম কে রেজিস্ট্যান্স বা 5 কে ওহম রেজিস্ট্যান্স কিলো ওহম রেজিস্ট্যান্স বলছি বা এমনি নর্মাল ওহম বলছি ধরো 10 ওহম রেজিস্ট্যান্স বা 20 ওহম রেজিস্ট্যান্স বলছি তো ধরো কনস্ট্যান্ট একটা ভ্যালু ফিক্সড করে রয়েছে কিন্তু ম্যাগনেটিক সার্কিটে সেটা কিন্তু থাকে না তাহলে সেক্ষেত্রে কি হয় দ্য রেজিস্ট্যান্স ইজ দ্য ইলেকট্রিক সার্কিট ইজ দ্য কনস্ট্যান্ট ঠিক আছে ইলেকট্রিক সার্কিটে কি হয় কনস্ট্যান্ট ক্লিয়ার আশা করি স্যার ক্লিয়ার এবং লাস্ট পয়েন্ট কি বলতে চাইছে আমরা একটু দেখে নিই ঠিক আছে লাস্ট পয়েন্টটা কি হতে পারে তোমরা বলো না অ্যাকচুয়ালি লাস্ট পয়েন্টে যেটা হবে সেটা হচ্ছে এনার্জি মানে এনার্জি কম মানে এক জায়গা থেকে কি একটা জায়গায় কি করতে পারি আমরা বলো তো ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা যখন হয় তুমি একটা ম্যাগনেটিক সার্কিটে শুধুমাত্র এক জায়গায় তুমি মানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করতে পারো বা সেট আপ করতে পারো ম্যাগনেটিক ফ্লাক্স সবসময় মাথায় রাখবে 4 নম্বর পয়েন্ট আমি তোকে মুখে বলে দিচ্ছি যে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে শুধুমাত্র একটা ডিভাইসের ক্ষেত্রে মানে একটা সার্কিটের ক্ষেত্রে একটাতেই শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কিন্তু আলাদাভাবে ম্যাগনেটিক সেটআপ তৈরি করার জন্য তখন আলাদা ডিভাইস বা আলাদা ম্যাগনেটিক সার্কিট ক্রিয়েট করতে হয় যেমন ইলেকট্রিক সার্কিটে কি হয় একটা থেকে আরেকটা থেকে কারেন্ট আমরা ফ্লো করাতে পারি কিন্তু এনার্জি যখন এক্সপেন্স করতে পারি যেমন ধরো সাপোজ ইলেকট্রিক সার্কিটে কি হয় ট্রান্সফর্মার মাধ্যমে কি জানো তোমরা ট্রান্সফর্মার কি করে একটা জায়গা থেকে একটা জায়গায় পাওয়ার পাঠায় কিন্তু ওখানকার এনার্জি ট্রান্সফর্ম করছি ইলেকট্রিক সার্কিটে পসিবল কিন্তু ম্যাগনেটিক সার্কিটে একটা সার্কিটের জন্যই শুধুমাত্র মানে সেট আপ অফ ফ্লাক্সটা তৈরি হয় আদার্স সাইডে বা আদার্স যে সার্কিটের জন্য যে ফ্লাক্সটা হবে সেটা কিন্তু ওই সার্কিটের সঙ্গে এটা রিলিজ করবে না বা কাজ করবে না ক্লিয়ার এটা একটা ডিফারেন্ট আসে তোমরা করতে পারো ওকে সো তোমাদের কাছে আমি তুলে ধরলাম যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কম্পারিজন বিটুইন মানে দুটোর মধ্যে পার্থক্য সিমিলারিটি কি কি রয়েছে আর ডিসিমিলারিটি কি কি রয়েছে তোমাদের কাছে সমস্ত ক্লিয়ার হয়ে গেছে তো অতএব তোমাদের যদি মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার উপর ডিপেন্ড করে নেক্সট লেকচার অবশ্যই ক্লিয়ার করে দেবো ইভেন
এখনো বলছি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট তোমার কাছে পেতে পারো, যাতে করে যত গভর্নমেন্টে প্রাইভেটে ইঞ্জিনিয়ার রিলেটেড জব আসবে, নোটিফিকেশন আসবে, সেইগুলো তোমাদের কাছে ইজিলি ভাবে জব প্রফেশন তুলে ধরি। এবং তার সাথে সাথে যারা ভাবছো জিলেটের জন্য ভালো করে প্রিপারেশন করবো, তারা অবশ্যই ফলো করো। আমি জিলেটের ফ্রি কন্টেন্ট নিয়ে আসবো এবং মক টেস্ট নিয়ে আসবো, যে সেখান থেকে তোমাদেরকে যে অনেক 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 হেল্প হতে পারে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং তার সঙ্গে সঙ্গে যে নোট ডাউন গুলো বললাম সেগুলো অবশ্যই রিভিশন করতে থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।